নমস্কার বন্ধুরা, মোয়ের ছোট্ট একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 13 তারিখ বুধবার। আজকে বাড়িতে একটু সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছি। ভাবলাম সমস্ত দিনটা আপনাদের সাথে একটু ভাগ করে নিই। আমার ননদ আমার সঙ্গে আছে, সে খুবই সব কিছুতে আমার সঙ্গে থাকে, আমাকে সাহায্য করে সব কিছুতে। সে তাকে নিয়েই আমি সব কিছু কাজ করি। আর এদিকে পুজোর আয়োজন চলছে, তাই ভাবলাম একটু আপনাদের সাথে দিনটা একটু শেয়ার করি। ঠাকুরমশাই পুজো করছে, আমার থেকে এটা ওটা চাইছে, আমি তাই কথা বলছি, এটা ওটা দিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? তাহলেই হবে। এই যে ছেলে ডাকলাম, একটু আয় বললাম ওকে একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো ও এলো, ভিডিও করে দিল। এই হলো ব্যাপার। তার ব্যবস্থা করেছি সামান্য। ওই যে আমার বন্ধুরা চলে এসেছে, হাসাহাসি আড্ডা আর কি চলছে। ঘুরিয়ে একটু দেখি, আপনাদের দেখাই সব কিছু, সবটা। আর একটু পরে খেতে দেবো সবাইকে। ওই যে আমার বর রয়েছে, ওই যে ওরা ফাজিলামি করছে প্রচণ্ড, এটা ওটা ইয়ার্কি মারছে। ওদেরকে এবার খেতে দেওয়ার পালা। খেতে দিয়ে দিলাম। খাওয়ার মধ্যে ফ্রাইড রাইস করেছিলাম, আলুর দম করেছিলাম, আর পনিরের তরকারি আর চাটনি। নারায়ণ পুজো তো, তাই নিরামিষটাই শ্রেয়। এই যে সবাইকে দিচ্ছি এবার, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, যাতে ওরা ভালোভাবে খেতে পারে। এদিক ওদিক করে বেড়াচ্ছি, কি করলাম না করলাম সব কিছু তাল হারিয়ে ফেলছি, যে সবাইকে ঠিকমতো দিচ্ছি কি না, ঠিকমতো সবাইকে যত্ন করতে পারছি কি না, এই আর কি। কি আর বলবো, যাই হোক। আর বোন এসে গেছে, বোনের মেয়ে, ভগ্নিপতি, ওদেরকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। বললাম তোরা খা। বন্ধুদের খাওয়া হয়ে গেছিলো, ওরা বাড়ি যাওয়ার পথে, এই আর কি। যাই হোক, দেখুন কি করেছে আমার সামনে মুখটা নিয়ে এসে। আমার ছেলে এত পাজি, সারাক্ষণ এরম করে আমার সাথে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবসময় আমার পাশে থাকবেন। পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।